মেয়েটির কি অবস্থা? খুব উত্তেজিত। না না, অত উত্তেজনার দরকার নেই, ওকে বাড়াবাড়ি করতে বারণ করো। শেষে মেয়েটাই যদি বেঁকে বসে। তুই এরকম চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তোমরা একটু বসো, আমি আসছি। সব কিছুই ঠিক আছে, কিন্তু কি যেন একটা নেই। খটকা আমারও লাগলো, কিন্তু কেন? কি হতে পারে? আরে তাড়াতাড়ি পা চালিয়ে আয় আয়। ওইদিকে আমাদের গ্রামের মিশনারি স্কুল। আমার বাবা ওই মিশনারি স্কুলে চাকরি করতেন। আর ওই রাস্তাটা থেকে গেছে না, ওখানে একটা বড় ঝিল আছে। আমি আর দিদিয়া ওই ঝিলের পাড়ে খেলা করতাম। কত পছন্দের জায়গা ছিল আমাদের, তাই না রে দিদিয়া? কিন্তু এখানে লোকজন এত কম কেন? আমি তো এখানে অনেকবার এসেছি, কত লোকজন যাতায়াত করতে দেখেছি, একে ওকে ডেকে হেসে কথা বলতে দেখেছি। সবকিছু যে পাল্টে গেছে সেটা সুবল কাকার কথা শুনেই বুঝতে পেরেছিলাম। ওই তো হারু কাকা আসছে। দুর্গা, চারু, তোরা এখানে? হ্যাঁ গো, সুবল কাকার মেয়ে টুয়া, ওর বিয়েতে এসেছি। তা তোমরা ভালো আছো তো সবাই? হ্যাঁ ভালো আছি। আমার একটু তাড়া আছে, আমি আসি। হ্যাঁ তোরা ভালো থাকিস, আমি আসি। অদ্ভুত তো, এতদিন পরে দেখা হলো অথচ তারা দেখিয়ে চলে গেল। এনিওয়ে তোরা চল, এবার লেট হয়ে গেছে, চল 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 চল। কেমন আছো তোমরা? কেমন আছো তোমরা? কচি, কচি, কেমন আছিস তুই? হ্যাঁ, তুই পালাচ্ছিস কেন? আমি তোর সাথে কথা বলছি না? আর তোর না দিদির বিয়ে, তুই এখানে কি করছিস? দুর্গা, আমার মনে হয় তোমাকে এই পোশাকে দেখে ও চিনতে পারছে না। কি কচি, তুমি তোমাদের দুর্গা দিদিকে চিনতে পারছো না? কচি, তোর মনে হয় তোর দুর্গা দিদি পাল্টে গেছে? তুমি তো এখন অনেক বড় লোক, তোমার সাথে কথা বলতে কেমন যেন। আমি তোর সেই দুর্গা দিদিই আছি। বাইরের পোশাকটা বদলালে কি মানুষ বদলে যায় বোকা? সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। তাহলে প্রমাণ করে দেখাও, ওই গাছটা থেকে একটা ফল পেড়ে দেখাও। প্ল্যান মাফিক যেন কাজটা হয় সেটা মাথায় রাখিস। হ্যাঁ হ্যাঁ, কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করে তাদেরকে উড়িয়ে দিবি। কি ওরা আছে তো কি কোনো সমস্যা? ওই অনিমিহিরকে নিয়ে চাপ হচ্ছে। কিরকম? অনিমিহির যদি কোনোভাবে এর মাঝখানে চলে আসে তখন কি হবে? অন্য কেউ হলে না হয়, কিন্তু ওদের ব্যাপারটা তো
ওরা থেকেই বা কি লাভটা হচ্ছে আমার? দুটো ছেলে তো আছলা বাঁশ দিয়ে রেখেছে, ওরা থাকাও যা না থাকাও তাই। তুমি বলছো যে ওদেরকেও? হ্যাঁ, আমাদের প্ল্যানের মাঝখানে যদি ওরা দুজন চলে আসে, ওদেরও রেয়াত করবে না। অনেক সময় নষ্ট হয়েছে, আর নয়। ওই অনন্তপুরে গজানো সমস্যা অনন্তপুরেই মিটিয়ে দিতে হবে। অভি, তুমি কি বলছো সেটা তুমি? তুমি যা বলছি জেনে বুঝে বলছি ব্রজ। কথা বাড়িও না, ওরা ফোন ধরে আছে। ওদেরকে বললে কিন্তু ওরা সত্যি সত্যি। ব্রজ, আমি যে কবার হেরেছি আমার ওই গুণধর ছেলেদের কারণে হেরেছি, কিন্তু এবার আমি জিতবই। তার জন্য যদি নিজের কাছের কাউকে বলে দিতে হয় তাও দেব। ওদের বলে দাও, অনিমিহি যদি মাঝখানে চলে আসে তাহলে দুবার না ভেবে ওদেরও যেন উড়িয়ে দেয়। কি সুন্দর এঁকেছিস রে দিদিয়া। দুর্গা আমি সবে রং করেছি রে। কিচ্ছু হবে না, তুই চুপ কর তো। কিন্তু এইসব সুন্দর জিনিস দেখলে না মনে হয় মুখে পুড়ে নি। দুর্গা এই করেছে ওই করেছে কত কথা শুনি, কিন্তু দুর্গা তুই এখন এরকম করিস? ভাগ্যিস করে, না হলে তো প্রথমে ওকে দেখে আমি সাহসই পাচ্ছিলাম না কথা বলার। এখন দেখছি না, আমাদের দুর্গা দুর্গাই আছে। হ্যাঁ সে তো আছেই, ওই জন্যই তো সবাই কাজ করছে আরও দেখছে। ও মা, কথাতেই তো আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। ও ওই জন্যই তুই কিছু করছিস না, বুঝেছি, ঠিক আছে। ও মা, এই আমি কোথায় করছি না রে? সবাই কি করছে না করছে, কোনো কাজ ভুল করছে কিনা আমি সব দেখছি। এটা বুঝি কাজ নয়? ও মা, এতে হাসির কি হলো? হ্যাঁ, এগুলো বুঝি কাজ নয়? এদিকে দেখে সবাই হেসে যাচ্ছে, তুই কিছু বলছিস না কেন? আমি কি বলবো? হ্যাঁ রে দুর্গা, তুই কি এখনো মুখে আঙুল পড়ে ঘুমাস নাকি? মোটেও না, আমি এখন মোটেও মুখে আঙুল দিয়ে ঘুমাই না। ওসব আমি অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি। হ্যাঁ, না না, শুনুন শুনুন, আগের থেকে অভ্যেসটা অনেকটাই কমেছে, কিন্তু এখনো একটু আছে, তাই না দুর্গা? লজ্জাটা যাও পায় নাকি? কে বলবে এই মেয়ে তাবো তাবো লোককে ডরায়? ওই দুর্গাকে তো পরিস্থিতি তৈরি করেছে, কিন্তু আমি জানি ও আসলে এই মেয়েটাই, খুব মিষ্টি, সরল, নরম একটা মেয়ে। কোথায় বাবা? বাবা শুনতে পাচ্ছ আমার কথা? বাবা, 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 আমি তোমার দুর্গা বাবা, আমি তোমার দুর্গা। কে? আরে কি করছো? আরে ছাড়ো আমায়, কেউ দেখে ফেলবে, কি ভাববে বলো তো? প্লিজ ছাড়ো আমায়। কেউ কিছু ভাবলে সেটা তার প্রবলেম। আমায় জোর করো না প্লিজ, আমার ভালো লাগে না এসব। আমরা একই বাড়িতে থেকে অনেকটা দূরে ছিলাম ছাড়ো। বাড়ির বাইরে আসার কারণটা শুধু তোমার কাছে আসা।
ইচ্ছে করেছে, কিন্তু তবু আমি তোমার সাথে এতটুকু। তোমাকে এতবার করে বারণ করা সত্ত্বেও কেন তুমি এরকম করছো? অনেক রকম কথা শুনি, কিন্তু এটাও শুনি যে তুমি তোমার বউকে খুব ভালোবাসতে। এটাই তোমার ভালোবাসা? জোর করে কি ভালোবাসা পাওয়া যায় মিহির? কেন এসব কথা বলছো তুমি? আজ আমরা সূর্য তরণের বাইরেই আছি, এসব বলার কি খুব প্রয়োজন? আমি চারুলতা নই। আমাকে চারুর মতন দেখতে, কিন্তু আমি আসলে মিলি। কেন তুমি এই সত্যিটা মানতে পারছো কি না? করে মানবো? আমার মন যে বলে তুমিই চারু। আমার মধ্যে তো কোনো কনফিউশন নেই। আমার তো একবারের জন্য মনে হচ্ছে না তুমি চারুর বদলে অন্য কেউ। সেটা তাহলে তোমার মনের ভুল। আর যত তাড়াতাড়ি তুমি এই ভুলটা থেকে বেরোতে পারবে ততই তোমার। আমি মানি না। আমার ভালোবাসার উপর আমার ভরসা আছে, আর সেই ভালোবাসার জোরেই আমি তোমায় ফিরে পেয়েছি চারু। আমি জানি তুমি আমার চারু, আর আমি তোমায় ভালোবাসি। কেন তোমার মধ্যে এত দোটানা চারু আমি জানি না, কিন্তু প্লিজ প্লিজ আমাকে দূরে সরিয়ে রেখে এভাবে কষ্ট দিও না, প্লিজ। নিজের ভালোবাসা এতটা ভালো বোঝো, ভাইয়েরটা বোঝো না কেন? আমি তো ওদের কেউ নই, তবু আমি বুঝি। দুর্গা অনেকে বিয়ে করলেও ওদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়নি। এমনকি ওদের ফুলসজ্জার দিন কি হলো সেটা তো তুমি নিজেই দেখলে। তুমি কি বলতে চাইছো? দাদা হিসেবে তোমার কি ওদের কথা ভাবা উচিত নয়? তুমি এখানে? তোমাকে একা বেরিয়ে আসতে দেখে ভাবলাম এত রাতে কোথায় হঠাৎ। না মানে দিনকাল তো ঠিক নেই। এটা আমার গ্রাম সুবল কাকা, আমার জায়গা। এখানে সবাই আমার আপনজন। আর তুমি আমাকে নিয়ে এত ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার অনেক কিছু আছে দুর্গা দিদি। তোমাকে বলেছিলাম না দুর্গা দিদি, আমরা এখানে ভালো নেই, হাওয়া ভালো নয় গায়ের। তুমি আবারও এই কথা বলতে নিশ্চয়ই এখানে আসোনি। আমি অনেক কিছু খাপছাড়া লক্ষ্য করেছি। তুমি, কাকিমা, টুয়া, এমনকি কোচিও। কি হয়েছে বলো তো? তুমি কি কিছু বলতে চাও? আমি বুঝতে পারছি তুমি কিছু বলতে চাও। কি বলবে বলো না আমায়। তুমি মানে তোমরা মানে ভয় পেও না সুবল কাকা, বলো না কি হয়েছে। তোমরা হয়তো জানো না, মন্ত্রীমশাই আমাদের জন্য অনেক কিছু করেছেন। মানে? মানে আমরা চলছি ওনার দয়ায়। মেয়েটার বিয়ে দিচ্ছি ওনার অভয় পেয়েছি বলেই। দাঁড়াও, তার মানে টুয়ার বিয়ে মন্ত্রী অভিরূপ মুখার্জি দিচ্ছেন? ওনার হাত আমার মাথায় না থাকলে আমার সাধ্য কোথায় মেয়েটার এত বড় করে ধুমধাম করে বিয়ে দেওয়ার। ওনার লোকেরাই সব কিছু করেছে, আমাকে তো মেয়ে ছাড়া বিয়েতে তেমন কিছুই। উনি এত কিছু করেছেন টুয়ার বিয়ের জন্য, অথচ অনন্তপুরে আসার কথা শুনে কিছু তো বললেন না। মানুষটাকে লোকে ভুল বোঝে, কিন্তু ওনার মধ্যেও ভালো কিছু আছে। সুবল কাকা, তুমি মন্ত্রীমশাইয়ের কাছে সাহায্য চেয়েছিলেন নাকি মন্ত্রীমশাই নিজে থেকেই তোমাকে সাহায্য করছেন? ইয়ে মানে ধরো না, না চাইতেই সব কিছু পেয়ে গেছি। অদ্ভুত তো, যে পড়ে উনি সুবল কাকার পাশে দাঁড়িয়েছেন, হঠাৎ ওনার এরকম দয়া দাক্ষিণ্যের কারণটা কি? দুর্গা, আরে কি ব্যাপার? তুমি এখানে অন্ধকারে, তোমাকে কোথাও খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত আমাকে এখানে। অনেক, এই যে জায়গাটা দেখছেন, আর এটা আমাদের বাড়ি ছিল। দুর্গা, দুর্গা তুমি সকালে আসতে পারতে। দেখো এরকম রাত্রিবেলা অন্ধকারে এরকম ফাঁকা জায়গায় তোমার সকালে এলেও জায়গাটা ফাঁকাই থাকতো অনেক। আমি বলছিলাম শীত এসেছে, তারপর গায়ের পরিবেশটাও আগের মতো নেই। তোমরা ফিরে চলো, চলো তোমরা, আমি এগোই, এসো তোমরা।
দুর্গা কি ব্যাপার দুর্গা, তোমার খুব আনমাইন্ডফুল লাগছে। কিছু কি হয়েছে? এখনো কিছু হয়নি, তবে আমার কথা মতো কাজ না হলে এবার হবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? বাবা, তুমি যা বলছো আমি তাই করব, কিন্তু আমার এটা জানা প্রয়োজন, সেটা করলে কারোর কোনো ক্ষতি হবে না তো? তুমি আবার এত ভাবছো কবে থেকে মিহির? এটা আমার প্রশ্নের উত্তর নয় বাবা। উত্তর দিতে আমি বাধ্য নই, কিন্তু তুমি যদি আমার কথা মতো কাজ না করো তাহলে। আমি কিন্তু করব না একবারও বলিনি, আমি শুধু জানতে চেয়েছি। চেও না, জানতে চেও না, অবশ্য জেনেও কোনো লাভ নেই। আর তাছাড়া অন্যের লাভ ক্ষতি দিয়ে তোমার কি? শুধু এইটুকু জেনে রাখো, আমার কথা মতো কাজ করলে আখেরে তোমারই কিন্তু লাভ আছে। এটাই তোমার কাছে যথেষ্ট নয় কি? কি হলো, চুপ করে আছো কেন? কাজটা কি? কার সাথে কথা বলছো? চোখ মুখ কিরকম একটা অদ্ভুত লাগছে। আচ্ছা, দুর্গা ঠিক আছে তো? দুর্গা, তুমি কেন বুঝতে পারছো না? বিপদ তোমার যেখানে সেখানে যখন তখন হতে পারে, আর সবকিছু জেনে শুনেও তুমি কি বিপদ হতে পারে আমার? কেউ একা পেয়ে আমাকে। হ্যাঁ তাই। দুর্গা, দুর্গা, আমি জানি তুমি মরতে ভয় পাও না, কিন্তু 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 আমি তোমাকে হারাতে ভয় পাই দুর্গা। যদি আমার কিছু হয়, আমি যদি আগে মারা যাই, তাহলে পারবেন না আমার বাকি কাজগুলো শেষ করুন? চুপ, আর একটা কথাও বলবে না। এইরকম কথা তুমি আর বলবে না, আর আমি শুনতেও চাই না। আমরা যেটা চাই সেটা সবসময় হয় কোথায়? এই জায়গাটা, এই জায়গাটাতে আগে যেরকম আমাদের বাড়ি ছিল, সেই বাড়িটাকে আমি দেখতে পাবো। আমি, আমার মা, বাবা, দিদিয়া যেরকম আমরা একসাথে থাকতাম, আবার আবার থাকতে পারবো। সবকিছু কি হবে? আমি যেগুলো চাই সেগুলো কি আবার ফিরে পাবো অনেক? দুর্গা, দুর্গা, আমি সবটা হয়তো তোমায় দিতে পারবো না, কিন্তু কোনো দিন কিছুটা হয়তো আমি তোমাকে ফিরিয়ে দেবেন বলছেন? আমি কথা দিচ্ছি না দুর্গা, কিন্তু কিন্তু আমি চেষ্টা করব। পারবেন না অনেক, কারণ এই জায়গাটাতেও আপনার বাবার নজর আছে। গাছপালা ঘেরা আমাদের একটা ছোট্ট বাড়ি ছিল। আমি, দিদিয়া, বাবা, মা, আমাদের ছোট ছোট চাওয়া পাওয়া নিয়ে আমরা খুব সুখে ছিলাম। কিন্তু হঠাৎ এই জায়গাটার ওপর আপনার বাবার নজর পড়লো, আর তারপর আমি জানি দুর্গা, জেনেও আপনার হাত পা বাঁধা, কিচ্ছু করার ক্ষমতা নেই আপনার। দুর্গা, দুর্গা, আমি তোমাকে ভালো রাখতে পারি যদি যদি একটু ভরসা করে তুমি আমার হাতটা ধরো, তাহলে। আমার সবটুকু ভালো থাকে এখানে চলে গেছে, সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা আমরা কত স্বপ্ন দিয়ে সবকিছু তৈরি করেছিলাম, আর সে সবকিছু নিজেকে সামলাও দুর্গা, প্লিজ। হ্যাঁ, সামলাতে হবে, লড়াই করতে হবে আমাকে। আমার মতো আর
আর কারোর সাথে আমি কোনো অন্যায় হতে দেব না। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु আর কোনো দুর্গাকে আমি শেষ হতে দেব না। কারোর স্বপ্ন এভাবে পুড়ে ছাই হবে না।